কে আছে। এই দৃশ্য দেখে ছেলেটি প্রথমে থমকে যায়। সে প্রস্তুত ছিল কাজটা শেষ করার জন্য, কিন্তু কাজ থেকে তাকাতেই ড্রাগনটির চোখে এমন এক অসহায় অবস্থা দেখে সে আর হাত তুলতে পারে না। তার আঙুল শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকার পর সে জাল কেটে দেয়। ড্রাগনটি মুক্ত হয় কিন্তু উড়তে পারে না। ছেলেটি তখন বুঝে যায় জালটাই তার সবচেয়ে বড় ক্ষতি করেছে। ড্রাগনটির লেজ ঠিকভাবে তাজ করছে না। ভারসাম্য হারানোর কারণেই সে মাটিতে আটকে আছে। ড্রাগনটিকে ভালো করে দেখার জন্য ছেলেটি একটি মাছ নিয়ে গুহার কাছে যায়। ড্রাগন বেরিয়ে এলে সে নিজের অস্ত্রগুলো মাটিতে রেখে দেয়। এতে ড্রাগনটি আর পিছু হটে না। অনেকদিন না খাওয়ার কারণে সে মাছটি নেয়। সেই রাতেই ছেলেটি কাজে লেগে যায়। সে চামড়া আর ধাতুর টুকরো দিয়ে ড্রাগনের জন্য একটি কৃত্রিম লেজ বানায়। পরদিন সে আবার গুহায় ফিরে আসে। ড্রাগন যখন খাওয়ায় ব্যস্ত তখন সে ধীরে ধীরে লেজটি লাগিয়ে দেয়। লেজ ফিরে পেতেই ড্রাগনটি দাঁড়াতে পারে। কিছুক্ষণ পর সে ডানা ঝাপটায়। তবে সমস্যা তখনও থেকে যায়। উড়তে পারলেও সে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। ছেলেটি দড়ি দিয়ে লেজটি নিজের পায়ের সঙ্গে যুক্ত করে নেয়। ধীরে ধীরে দুজনের মধ্যে এক ধরনের সমন্বয় তৈরি হয়। অনেকদিন অনুশীলনের পর ড্রাগনটি উড়তে শেখে। তবে এখনও ছেলেটির ইশারা ছাড়া পুরোপুরি স্থির থাকতে পারে না। এই সময় ছেলেটির মনে পড়ে ড্রাগনদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। সে পিছিয়ে যায় না, কারণ সে বুঝে গেছে শক্তির চেয়ে নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডে আনা হয় একটি দুমুখ ড্রাগন। দর্শকদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে, কিন্তু ছেলেটি নিজের ড্রাগনের সঙ্গে শেখা কৌশল ব্যবহার করে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিপক্ষ পিছু হটে। দ্বিতীয় রাউন্ডে একটি উড়ন্ত ড্রাগন পুরো এরিনা অচল করে দেয়। তখন ছেলেটির মনে পড়ে তার ড্রাগন তুলার প্রতি সংবেদনশীল। সঠিক মুহূর্তে সে তুলা ছোড়ে। পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলে যায়। তৃতীয় রাউন্ডে ছেলেটি আরেকটি বিষয় কাজে লাগায়। ড্রাগনের কানের নিচে একটি জায়গা আছে যেটা চাপে পড়লে শরীর সাড়া দেয় না। সে আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বড় কোনো সংঘর্ষ হওয়ার আগেই। শেষ রাউন্ডে আসে একটি ছোট ড্রাগন। একজন প্রতিযোগী সেটিকে হালকাভাবে নেয়। ঠিক তখন ছেলেটি সামনে এগিয়ে আসে। সে ড্রাগনটিকে আড়াল করে পরিস্থিতি ঘুরিয়ে দেয়। কোনো ড্রাগনের ক্ষতি না করেই সে সব রাউন্ড শেষ করে। এরিনা নিস্তব্ধ হয়ে যায়। এভাবে কেউ আগে লড়েনি। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি এতক্ষণ শুধু দেখছিল। তার চোখের দৃষ্টিতে তখন আর শুধু বিস্ময় ছিল